গল্প ভালোবাসা আচ্ছানি লেখিকা সানজিদা শুটু পর্ব ৩। এদিকে নিজের রুমে বসে আছে আরাম। মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। আচ্ছা, আমি আবার একটু বাড়াবাড়ি করে ফেললাম না তো? না, বাড়াবাড়ি কেন হবে? ওই অহংকারী মেয়েটা এটাই ডিজার্ভ করে। সো যা করেছি একদম ঠিক করেছি। কিরে, একা একা কি বিড়বিড় করছি? চমকে উঠে, ও তুই? ও কিছু না, এমনি। কী এত ভাবছিলি বলতো? আরে তেমন কিছু না, বাদ দে তো। আচ্ছা, বাদ দিলাম। এখন চল তো আমার সাথে। কোথায়? একমাত্র শালাবাবুর সাথে গল্প করব। তোর শালা, তুই গল্প কর না। আমাকে আবার এসবের মধ্যে টানছিস কেন? আরে আমার শালা মানে না তো তোরও শালা, তাই? কি বললি তুই? সরি সরি, মানে আমি বলতে চাইছিলাম যে আমার শালা ভবিষ্যতে তোর সম্বন্ধীও তো হতে পারে, তাই না? শালা খবিস, লাত্তি খাওয়ার খুব শখ হয়েছে না? রাগ করছিস কেন দোস্ত? শ্রুতির ছোটো বোনটা কিন্তু দেখতে শুনতে ওর থেকেও সুন্দরী। বিড়বিড় করে, হ্যাঁ পুরোই হুড়পুরি, কিন্তু অহংকারী পড়ি। কিরে, আবার কি বিড়বিড় করছিস? চল, চল। এই যে শ্রাবণ, পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আকাশ। ও হাই শ্রাবণ। হ্যালো আরহাম। তোমরা কথা বলো, আমি একটু আসছি। আকাশ। আকাশ চলে গেল। ও তার মানে তুমি আরহাম, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলাম কীভাবে, তাই তো? আরে এসে পর্যন্ত তোমার নামে এত কিছু শুনেছি যে ভালো কিছু নিশ্চয়ই শোনেননি। আরে না, সেরকম কিছু না। এত ফর্মালিটিস দেখানোর দরকার নেই। আমি জানি সবাই আমার ব্যাপারে কী ভাবে। আমার তো মনে হচ্ছে তুমি এখন ফর্মালিটিস দেখাচ্ছ। মানে মানে আমার মনে হয় আমি বয়সে তোমার থেকে ছোটই হব। তবুও তুমি করে বলছি, কারণ তুমি আকাশ ভাইয়ার ফ্রেন্ড। আমি যেহেতু ভাইয়াকে তুমি করে বলি, তাই তোমাকেও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া সম্পর্কের দিক দিয়ে তো আমি আকাশ ভাইয়ার ছোট। তাহলে শুধু শুধু আপনি আপনি করে ফর্মালিটি কেন দেখাচ্ছ? ও সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমার চেয়ার সাথে পরিচয় হয়েছে? হয়নি আবার? ওই অহংকারী মেয়ের সাথে? মনে মনে কী ভাবছো? ও সরি, তুমি হয়তো জানো না, শ্রেয়া হচ্ছে আমার ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ও আমাদের সবারই খুব আদরে। ও এই আদরে দিয়েই তো বাদর বানিয়ে ফেলেছে। চলো তোমার সাথে পরিচয় করে দিই। আরে না না, কি না না করছো? আর কয়েকদিন পরেই তো আমরা আত্মীয় হয়ে যাব। এখনও যদি পরিচিত না হই তাহলে আর কখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় যেতে হবে চলো। শ্রাবণ আরহামকে নিয়ে কটেজের বাইরের দিকে চলে গেল। শ্রেয়া তখন কর্নারের দিকের একটা বেঞ্চে মিনিকে কোলে নিয়ে বসে আছে। শ্রাবণ শ্রেয়ার পাশে গিয়ে বসল। তুই এখনও এখানে বসে আছিস? দেখি মিনিকে আমার কাছে দে। মিনিকে ভাইয়ের কোলে দিয়ে দিলাম। আরে আরহাম, এইদিকে এসো। আস্তে আস্তে শ্রেয়ার সামনে এসে দাঁড়ালাম। ওকে দেখে কেমন যেন আনইজি ফিল হচ্ছে। মনে হচ্ছে এরও সেম অবস্থা। আরহাম, ও হচ্ছে শ্রেয়া। শ্রেয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হাই, আই হ্যাম আরহাম। একবার ভাইয়ের দিকে তাকালাম। এখনও ভাব নিচ্ছ? আচ্ছা, অহংকারী মেয়ে তো। মনে মনে হাঁ করে তাকিয়ে আছিস কেন? হাতটা মেলা। ভাইয়ের কথা শুনে হাতটা বাড়িয়ে দিলাম। ওর নরম হাতের স্পর্শ পেতে অন্যরকম একটা অনুভূতি হলো। হাতটা ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু হঠাৎ আকাশের ডাকে ছাড়তে বাধ্য হলাম। আরহাম, আরহাম একবার এদিকে আয়। বাবা ডাকছে। আকাশ, দাঁড়া আছি। সরি গাইস, আই হ্যাভ টু গো রাইট নাও। পরে আড্ডা দেবো, ওকে? আরহাম, ইটস ওকে, সি ইউ শ্রাবণ। আরহাম চলে গেল। উনি কে ভাইয়া? কেন রে, ছেলেটা কি তোর পছন্দ হয়েছে? ভাইয়া? আরে আরে, লজ্জা হওয়ার কী আছে? পছন্দ হলে বল, আমি সব ঠিক করে দেবো। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। ওকে ওকে, আই এম সরি, প্লিজ রাগ করিস না। ও আচ্ছা, আরহাম আকাশ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আর মাতা বাঙ্গালের ছোটো ছেলে। ও, কী রে, আব্বুকে কি বলবো? কি, একসাথে 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে? মানে? মানে শ্রুতির তো বিয়ে হচ্ছেই। তুই যদি বলিস তাহলে তোর আর আরামেরটাও। ভাইয়া, আজ আর তোকে ছাড়বো না। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। না বাবা, আমার কি আর সেই সাহস আছে? আমি বাবা পালাই, বাবাকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। একবার যদি ধরতে পারি তাহলে। তুই চেষ্টা করতে থাক, আমি বাবা পালাই। পরদিন। আরামের পয়েন্ট অফ ভিউ। ডিনার শেষের রুমে বসে আছে। আর সারাদিন যা যা ঘটেছে সেসব নিয়ে চিন্তা করছে। কেন জানি মনে হচ্ছে সিয়ার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। মনে কেন হবে? মেয়েটার সাথে সত্যি সত্যি বাড়াবাড়ি করে ফেলেছি। অ্যান্ড আই অ্যাম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। ও তো আমাকে চিনতই না, সো আমাকে পাত্তা দেবে না, এটাই তো স্বাভাবিক।
আমি শুধু শুধুই মেয়েটাকে এতগুলো কথা শোনালাম। আর তাছাড়া আজ সারাদিন ধরে মেয়েটার অ্যাক্টিভিটিস খুব ভালো করে অবজার্ভ করলাম। মেয়েটা কারোর সাথে তেমন একটা কথা বলে না, বেশিরভাগ সময় সবার থেকে আলাদা হয়ে আপন মনে কী যেন ভাবে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। তবে মেয়েটার কোনো একটা প্রবলেম তো আছে, কিছু একটা তো আছে যার জন্য আমার ওর ব্যাপারে খটকা লাগছে। সে যাই হোক, আপাতত শ্রেয়াকে সরি বলতে হবে, তাহলে হয়তো এই গিল্টি ফিলিংস কিছুটা হলেও দূর হবে। কিন্তু কিভাবে কি করব বুঝছি না। ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম। দূর থেকে দেখলাম শ্রেয়ার কাজিনরা ছাদে বসে আছে, বাট অ্যাজ ইউজুয়াল শ্রেয়ার সবার থেকে বেশ দূরে ছাদের এক কোণে বিড়ালটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিড়ালটাকে দেখে খুব হিংসে হচ্ছে। বেটা যে কী পরিমাণ লাকি ও নিজেও জানে না, কারণ শ্রেয়া সবসময় ওকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। ইস, বেটাকে যদি একবার হাতে নাগালে পেতাম। হঠাৎই বুদ্ধিটা মাথায় আসলো। চুপচাপ নিচে নেমে আসলাম। একটা কাগজে কনফেশনটা লিখে ওর রুমে রেখে চলে আসলাম। আসার সময় দেখলাম শ্রেয়া ওর রুমের দিকে যাচ্ছে। আমি চুপচাপ নিজের রুমে চলে আসলাম। আপুর বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। আমরা সব কাজিনরা আর আপুর কয়েকজন ফ্যান্স স্টেজ পারফরমেন্স নিয়ে খুবই বিজি। গায়ে হলুদ আর মেহেদি উৎসব নিয়ে 2 দিন 2টো পারফরমেন্স আছে আমাদের। সবাই এখন তাই প্র্যাকটিস নিয়ে খুব ব্যস্ত। আজকেও তার ব্যতিক্রম হয়নি। প্র্যাকটিস শেষ করতে করতে বেশ রাত হয়ে গেছে, তাই ডিনার শেষ করে নিজের রুমে চলে আসলাম। আমার কাজিনগুলো যারা আমার সাথে রুম শেয়ার করেছে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। রুমে এসে বিছানায় সরিয়ে এলে দিতে এই জিনিসটা আমার চোখে পড়লো। একটা হলুদ খাম আর তার উপরে বেশ বড় বড় করে লেখা, দুনিয়ার সবচেয়ে শান্তশিষ্ট চুপচাপ মেয়েটার জন্য। আর তার ঠিক নিচেই ছোট্ট করে আমার নাম লেখা। কিন্তু আমাকে কেউ লেটার কেন দিতে যাবে? নিশ্চয়ই কেউ ভুল করে লিখে ফেলেছে। কিন্তু ভুল কী করে হবে? এখানে তো স্পষ্ট করে আমার নাম লেখা আছে। তাহলে ইয়ার শ্রেয়া, এত কিছু চিন্তা না করে চিঠিটা খুলে ফেল না, তাহলে তো বোঝা যাবে ঘটনাটা কী আর কে লিখেছে। যে বাবা সেই কাজ। ঝটপট চিঠিটা খুলে ফেললাম। আই এম সরি, সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আপনাকে সেদিন কথাগুলো ওভাবে বলা একদম ঠিক হয়নি। যাই হোক, এখন তো আমরা দুজন দুজনকে বেশ ভালোভাবে চিনি, তাই না? সো এখন কি আমরা ফ্রেন্ড হতে পারি না? আচ্ছা, ফ্রেন্ড হতে যদি না চান দেন ইটস ওকে, বাট এক কাপ কফি অথবা একটা কোন আইসক্রিম তো একসাথে খাওয়াই যায়। কি বলেন? জাস্ট অ্যাজ এ কম্পেনসেশন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার প্রস্তাবে যদি রাজি থাকেন তাহলে জবাবটা আপনার রুমের সামনে রাখা ফ্লাওয়ার বাসটাতে রেখে দিন। আপনার উত্তর অপেক্ষায় থাকবো। আরহাম। আরহাম পয়েন্ট অফ ভিউ। আধা ঘন্টার উপরে হয়ে গেছে। শ্রেয়া রুমের মধ্যে গেছে। এতক্ষণে তো চিঠিটা পড়ে ফেলার কথা, তাহলে এখনও জবাব দিচ্ছে না কেন? আর কতক্ষণ ওর রুমের সামনে ঘুরঘুর করবো? কেউ দেখে পেলে যে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, ওকে চিঠিটা পড়েছে? চিঠি পড়ে আবার রেগে গেল না তো? দূর চাই, কী হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কী যে করি, মাথায় যে কিছুই ঢুকছে না। আরও ঘন্টাখানেক ওয়েট করে নিজের রুমে চলে আসলাম। অবশ্য না এসে আর কোনো উপায়ও ছিল না। সবাই ছাদ থেকে নামতে শুরু করেছিল, তাই ওখানে ওয়েট করাটা বেশ রিস্কি হয়ে যাচ্ছিল। চিঠিটা পড়ার পর কতক্ষণ ওভাবে বসেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা তো করতে হবে। অ্যাটলিস্ট আমার সম্পর্কে ওনার ভুল ধারণাটা ভাঙতে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর একটা উত্তর লিখে পেলাম, কিন্তু চিঠিটা রাখতে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন জানি মনে হচ্ছে উনি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। জানি না আমার ধারণা সত্যি নাকি মিথ্যা, কিন্তু এই মুহূর্তে সত্যি মিথ্যা যাচাই করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই। তাই চুপটি করে বসে আছি। কিছুক্ষণ পরে সবাই যখন রুমে চলে আসলো, তখনই এক ফাঁকে সিটটা ফ্লাওয়ার বাসটার মধ্যে চুপি চুপি রেখে চলে আসলাম। এখন শুধু কালকের জন্য অপেক্ষা। উত্তরটা পড়ার পর ওনার রিয়াকশনটা কেমন হয় খুব দেখতে ইচ্ছা করছে। আরহামের পয়েন্ট অফ ভিউ। সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি। সিয়ার উত্তর কী হবে ভাবতে ভাবতে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। ঘুম ভাঙতে পড়ি কি মরি করে ছুটলাম সিয়ার রুমের দিকে। ফ্লাওয়ার বাসটার মধ্যে সিঁড়িটা দেখে মনটা ভালো হয়ে গেল। ঝটপট তুলে নিয়ে রুমের দিকে দৌড় দিলাম। আসার সময় দেখলাম করিডোরে এক কোণে আকাশ আর ছুটি দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো ব্যাপারে কথা বলছে। আমাকে দেখার সাথে সাথে কিছুই হয়নি এমন বিহেভ করতে লাগলো। যাই হোক, একটা শুকনো হাসি দিয়ে আমি চলে আসলাম। আসার আগে আর চোখে দেখলাম দুজনে আবারও কেমন যেন সিরিয়াস হয়ে গেছে। রুমে এসে সিডিটা খুলে পড়তে শুরু করলাম। আপনার সরি অ্যাকসেপ্ট করলাম, বাট ফ্রেন্ডশিপের প্রপোজাল একটু বেশি তাড়া হয়ে গেল না? যাই হোক, কফি আর আইসক্রিম দুটোই কিন্তু আমার অনেক পছন্দ, তাই কম্পেনসেশন দিতে চাইলে দুটোই দিয়ে দিতে হবে। কিন্তু
আর হ্যাঁ, টাইম আর প্লেসটা কিন্তু আমি ঠিক করবো, সো জাস্ট কিপ ওয়েটিং। শ্রেয়া চিঠিটা পড়তে মনটা ভালো হয়ে গেল। ঝটপট রেডি হয়ে বাইরে চলে আসলো। যত তাড়াতাড়ি সম্ভব শ্রেয়াকে খুঁজে বের করতে হবে। আমার যে আর তর্স হয়েছে না, চলবে।